মঙ্গলবার বিকেলে ত্রিপুরা দক্ষিণ জেলা 40 সাবরুম বিজেপি মণ্ডলের উদ্যোগে 2026 সালের আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সাবরুম মনুঘাট অঞ্চলের শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার প্রাক্তন লোকসভা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, 40 সাবরুম বিজেপি মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সহ অন্যান্যরা। এই জনসভায় প্রাক্তন লোকসভা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, আসন্ন এডিসি ভোটে অডিট না হলে বিজেপির জনজাতি মোর্চার থেকে অডিট করিয়ে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। এই জনসভাতে 199 পরিবারের 607 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, জনজাতি মানুষজনদের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। গায়ের জোর দিয়ে মানুষের মন পাওয়া যায় না, কাজের মাধ্যমে মানুষের মন পেতে চায় আমাদের সরকার। মহারাজাদের সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আর কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন তবে আমাদের কিছু করার নেই। আগামী দিনে এই ত্রিপুরা কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, কারা জনজাতি মানুষজনদের সেই দিশা দেখাবে, সে কথা শুনতে আজ জনজাতি মানুষজনেরা সমবেত হয়েছেন। এখানে সমস্ত জায়গায় মা বোনেদের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য বিজেপি সরকার কাজ করছে, সেটা এখন জনজাতি মানুষজনরা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি মানুষজনদের উন্নয়নের চিন্তা ভাবনা করছেন, সেটা শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে সেটা করে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 23 বছর ধরে নানান সমস্যায় জর্জরিত থাকা রিয়াং শরণার্থীদের জন্য কেউ কিছু করেনি, কিন্তু বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় রিয়াং শরণার্থীদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাদের পুনর্বাসনের বিষয়টি দ্রুত ত্বরান্বিত করা হয়। 12টি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়। ত্রিপুরা সফরে এসে শরণার্থীদের পুনর্বাসন স্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা মথা দলকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন গণতন্ত্রের যুগ, এখন আর রাজাদের যুগ নেই। মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভা কিভাবে হবে, সেটা ভোটের মাধ্যমে মানুষ ঠিক করবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তো আমি পাপ্পু হিসেবে বলছি, ওই যে রাহুল গান্ধী যেমন ইলেকশনের সময় খুঁজে পাওয়া যায় না, জলের জাত মারে কিসের জন্য, মাছ ধরার জন্য। বিহার ইলেকশন চলছিল, বিদেশে হঠাৎ করে ঘুরতে গেল, খোঁজাখুঁজির পরে ইলেকশনের 2 দিন আগে এলো, মানুষজন নেই, কিছু করার নেই, বুঝতে পেরেছেন কংগ্রেস হারবে, গুহারা হারবে বিহারে। তিনি ওই যে ক্যামেরাম্যান কিছু নিয়ে গেলেন, সাংবাদিকদের কিছু নিজের ক্যামেরাম্যান, জলের জাপ দিয়ে ওই মৎস্যজীবীদের সঙ্গে সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, এই পরিচয় দেওয়ার জন্য জলে জাপ দিল। আমি ছিলাম সেই দিন শিলাশুড়ি, আমি সাংবাদিকদের বলেছিলাম, উনি জলে ডুব দিলেন তো দলকেও ডুববে, দেখবেন বিহার ইলেকশনে তাদের রেজাল্ট খারাপ হবে। এই কথাই তো হলো। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, তার বন্ধু প্রদ্যুৎ বাবু, উনি ত্রিপুরা রাজ্যের প্রাপ্য। আগামী 2026 এডিসি নির্বাচনে বিজেপি যখন এডিসিতে ক্ষমতায় আসবে, উনি এভাবে কথাই বলবেন যে বিজেপি মানিক সাহেব নেতৃত্বে রিগিং করে জয়লাভ করেছে, আর তারা ভোট চুরির অভিযোগ এনে সিপিএম কংগ্রেস মাথা আন্দোলন করবে আমাদের বিরুদ্ধে। আমি আজকে এখানে ঘোষণা দিয়ে গেলাম, আমাদের অডিট করানো হয় না। অডিট করানো এটা একটা সাংবিধানিক বিধান। সংবিধানে লেখা আছে, ভারতের রাষ্ট্রপতি আমাদের অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলারকে নিয়োগ করবেন এবং তিনি রাজ্য দেশের সমস্ত ডিপার্টমেন্টের সরকারি টাকার হিসাব তিনি করাবেন। উনার দপ্তর আমাদের গভর্নরকে চিঠি লিখেছিলেন যে ত্রিপুরা রাজ্যে এডিসিতে মথার সরকার অডিট করায় না, আর্থিক শৃঙ্খলা নেই, তারপরও তারা এখানে করাচ্ছে না। আমরা বিজেপির তরফ থেকে, জনজাতি মোর্চার তরফ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, জোনাল সাব জোনাল চার্জশিট দাখিল করে, কিন্তু আজও সেই অডিট তারা করায়নি। আমি এখানে দাঁড়িয়ে আবার বলতে চাই যে এডিসির মাথা প্রদ্যুৎ দেববর্মাকে অডিট করিয়ে ছাড়বো, এটা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আমি বলছি, অডিট করিয়ে ছাড়বো। জনগণের টাকার হিসাব দিতে হবে, না হলে জেলে যেতে হবে। জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো, না হলে অডিট করে রিপোর্ট জমা করো, কারণ এটা সংবিধানে লেখা আছে। তুমি প্রদ্যুৎ বাবু, তুমি তো বলো যে রেবতী ত্রিপুরা সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান নাই তার। আমি না হয় সংবিধান জানি না, কিন্তু তুমি তো প্রদ্যুৎ, তুমি তো রাজা, তুমি তো সংবিধান জানো, তুমি তো পড়াশোনা শিক্ষিত, তো তাহলে এটা তোমার খেয়াল রাখা দরকার। প্রত্যেক দিন তুমি বলো কনস্টিটিউশনাল সলিউশন, সংবিধানের মাধ্যমে সমাধান করবে, তাহলে সংবিধানে যেটা লেখা আছে তুমি সেটা কেন করো না? অডিট করাতে হবে, নইলে জেলে যেতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে সুন্দর রাখা হয়েছে, 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আজকে আমরা 3য় স্থানে রয়েছি। আমরা
আজকে 20 বছরের মধ্যে যেটা কোনোদিন আমরা ভাবিনি, আজকে 8.2% ক্রাইম রেট কমে গেছে ত্রিপুরাতে। বন্ধুগণ, এইরকম একটা সার্বিক পরিস্থিতিতে সারা ভারতবর্ষের যারা বিশিষ্ট জনেরা আছেন, ব্যবসার সাথে যুক্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা আছেন, আজকে ত্রিপুরাতে ওনারা আসছেন। কিছু আগেও কিন্তু বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আবার এখানে একটা এই ধরনের একটা কমিটি করেছিল, তাদের বিরুদ্ধে ওনারা কিন্তু তখন এই জনশিক্ষার আন্দোলন নিয়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আর আজকে ওই পরিবারের সদস্য ওনারা বলছেন একটা কথা, একটা রাও শব্দ করছেন না আজকে সিপিএম এর বিরুদ্ধে। ওনাদের সময়ে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল মহারাজার ফ্যামিলিদের। আর আমরা 500 বছরের এই মহারাজাদের মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরাতে ছিল, আমরা ওনাদের সম্মান দিতে জানি। আমরা আসার পর ওনাদেরকে আমরা সম্মান দিয়েছি। মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওনার নামে উৎসর্গ করেছি। আমরা ওনার কামানচমনির সামনে মহারাজা বিক্রমের একটা স্ট্যাচু আমরা সেখানে বসিয়েছি। সেখান থেকে 0 মাইল ফলক সেটাকে মাটির থেকে নিচে চলে গেছিল, সেটাকে আমি উঠিয়েছি। আমরা এই রাজ পরিবারের এক সদস্য যাকে সবাই জানে, সারা বিশ্বের মধ্যে সবাই জানে, যার নাম SD বর্মন, সচিন দেব বর্মন। ওনার আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে সেই গেটের মধ্যে ওনার যে মর্মর মূর্তি, পূর্ণ বয়াব মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আমরা একের পর মহারাজাদের, আমরা মহারাজা যারা কাজ করেছে তাদের আমরা সম্মান দিয়েছি। আজকে জনজাতিদের উন্নয়নের কথা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার যখন গঠন হয় 2019 থেকে 2024 পর্যন্ত 7 জনকে জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আজকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন। গত পরশুদিনে আপনারা দেখেছেন আরেকজন জনজাতি, একজন যিনি মানে অত্যন্ত বিচক্ষণ এবং একজন বড় সাহিত্যিক, ভাষার মধ্যে প্রচণ্ডতা, ওনাকে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে আবার 8 জন, এই 7 জন আগে ছিল, আরেকজনকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছেন। বন্ধুগণ, সেইভাবেই আমরা ট্রিপল ইঞ্জিনের সরকার আগামী দিন এডিসিতে আমরা দেখতে চাই। জনতা পার্টিতে আমাদের রাজ্যের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রীর হাত ধরে যারা জয়েন করবেন, আমি উনি বলেছেন যে উই ডোন্ট নিড এনি টিচার, উই ওয়ান্ট পার্টনার। আমরাও পার্টনার চাই। আমাদের সাথে যারা আছে ভালোভাবে, যারা পার্টনার ভালোভাবে পার্টনার হিসাবে থাকুক, আমরাও চাই। আমরা কাউকে বলি না তোমরা চলে যাও, কিন্তু পার্টনারের অর্থ এই না যে তুমি আমাদের কার্যকর্তাদের মারবে, পিটবে, এটা কোনো অবস্থা আমরা বরদাস্ত করবো না। বন্ধুগণ, আমরা একের পর এক দেখছি আমরা যে আমাদের গায়ের জোরে আমাদের যখনই কোনো প্রোগ্রাম থাকে যে কোনো জায়গায় ওদের রাস্তার মধ্যে আটকে দেওয়ার ব্যবস্থা করে, আমাদের কার্যকর্তাদের ঘরের ভিতর গিয়ে মারছে। এটা কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেই দিশায় চলে। এখানে জাতি, জনজাতি, এখানে যারা মণিপুরি আছে, সংখ্যালঘু থামসা বলছে, কিন্তু আমরাই হচ্ছে সত্যিকারের থামসা। সবাইকে নিয়ে আমরা একসাথে এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা গর্ব, সেই অঙ্গীকার আমাদের করতে হবে। বন্ধুগণ, তবে গিয়ে আমরা ত্রিপুরাকে এক শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না, হুঙ্কার কেন দেবো? এটা অ্যাকচুয়ালি মনের ভিতর থেকে আওয়াজ, মানুষের আওয়াজ, আমার কোনো আওয়াজ না, এটা জনসাধারণের আওয়াজ। আমরা পালসটা বুঝি যে মানুষ কি চাইছে, তার উপর ভিত্তি করে সে আওয়াজটা আমি দিয়েছি। এটা আমি ব্যক্তিগতভাবে আমি হুঙ্কার দিলাম আর মঞ্চের এক মাথার থেকে আরেক মাথার গেলাম, ওদের কাজের কাজ কিচ্ছু হবে না। এই আওয়াজটা জনতার আওয়াজ। জনতা বলছে বিজেপি চায় এবং আগামী দিন বিজেপি আসবে। সমস্ত বড় বড় রাজ্যগুলো চলে আসছে। আপনারা দেখেছেন আপনার কেরালার মতো জায়গায় ত্রিবান্ধপুরমে এবার যে সেখানের মিউনিসিপাল কমিশন, সেখানে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বহুমাত্রাতে জিতেছে। মানুষ বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। দিল্লির মতো জায়গার মধ্যে কেজরিওয়াল কোনোদিন যাবে না, এরকম হচ্ছিল না। আজকে ভারতীয় জনতা পার্টি সেখানে চলে এসেছে, উড়িষ্যাতে চলে এসেছে, আর এখন বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গল। মানুষ শান্তিতে থাকতে চায়, মানুষ শান্তিতে কথাবার্তা বলতে চায়। ফার্স্টে তো সিকিউরিটি চাই,
তো সেই সিকিউরিটি আর এই যে ট্রান্সপারেন্সির বিষয় সেটা খুব ইম্পর্টেন্ট। सर वेस्ट बंगाल में बीजेपी की पार्टी उसके ऊपर हमला हुआ, इसके बारे में क्या बोलना चाहिए? এই তো একই ধাঁচেই তো করছে না এগুলো, এরা তো এইভাবেই কাজ করছে, মারপিট, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস। আমাদের বলুন তো, আমরা কালকে যদি আমরা বলি যে তোমরাও করো, মাঝে সাঝে এক দুটো হলে সাথে সাথে অ্যাকশন নিয়ে আমরা তো এগুলো তো বরদাস্ত করি না। তো কি করবে, ওদেরকে অত্যাচার করে। আমি তো অনেক সময় দেখি বলে যে আমাদেরকে মেরেছে, বললাম ঠিক আছে, আমাদেরকে মেরেছে, আমরা আমাদের মতো করে কাজ করব। কিন্তু ওরা যেটা করেছে আমরা যদি সেটাই করি, তাহলে পার্টি উইথ ডিফারেন্স আমরা কি করে বুঝাবো মানুষ? আমরা ওদের মতো চলতে চাই না, আমরা আমাদের মতো চলবো, আমাকে আমার মতো থাকতে দাও।